আগামী 2 মাসের মধ্যে জনশূন্য হতে পারে ঢাকা। এটি গুজব বলে উড়িয়ে দেওয়া যেত যদি কোনো সামাজিক মাধ্যমের প্রচার করত। কিন্তু জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজাম সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নাকি 1971-এর থেকেও ভয়াবহ রূপ নিতে পারে। ভাবছেন নিশ্চয়ই কি করে এটা সম্ভব? দেশের রাজধানী সাজানো গোছানো শহরটা থেকে কেন মানুষকে পালাতে হবে? এবার আসি সেই সব কারণগুলিতে। সরকারের কাজকে শুধু সতর্কবাণী দিয়ে দায় সারা, নাকি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া? আসলে এই দিকগুলি সরকারের জানা থাকলেও সরকার ব্যস্ত এখন প্রতিশোধ নিতে। 11-তে যারা তারেক রহমানকে অত্যাচার করে দেশছাড়া করেছিল তাদের বিচারের মুখোমুখি করে সাজা নিতে। হয়তো এটি প্রতিশোধ নয়, অন্যায়ের বিচার। কিন্তু দেশের সংকট যখন দোরগোড়ায়, তখন সাধারণ মানুষকে তাদের সমস্যার হাল তাদের নিজেদেরকেই খুঁজতে হবে। এরকম অবস্থান সরকারের, ফলে অনেকেরই গ্রামের দিকে ঝুঁকতে বাধ্য, যাদের পক্ষে গ্রামে চলে যাওয়া সম্ভব। কিন্তু যাদের সেই সুযোগ নেই তারা কি করবে? প্রায় 60 লক্ষেরও বেশি মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে। কুমিল্লার এক জনসভায় বিস্ফোরক মন্তব্য করেছেন আশরাফ উদ্দিন নিজাম, যা মুহূর্তের মধ্যে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সরাসরি প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের রাজধানী ঢাকার উপর। তিনি বলেন, যদি সংকটে দ্রুত মোকাবিলা না করা যায় তবে আগামী 2 মাসের মধ্যে মানুষকে ঢাকা ছাড়তে হতে পারে। ঢাকা হয়তো যুদ্ধের ময়দান নাও হতে পারে, তবে তেলের দাম বাড়া থেকে শুরু করে খাদ্যপণ্যের সাপ্লাই চেইন ভেঙে পড়লে ঢাকার লক্ষ লক্ষ মানুষ কি করবে? কিন্তু হুইপ যখন নিজের সংকটের আভাস দেন, তখন এটি আর গুজবের পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হয়তো শুধু আর্থিক সংকট বা খাদ্য সংকট নয়, এটি আরও কোনো বড় ঝুঁকির দিকে নির্দেশ করে। এখন কোনো দেশ আর একা চলা নীতিতে আবদ্ধ নয়, কোনো না কোনো চোটে থাকতেই হবে। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে না আসে, তবে চীন রাশিয়াও আর চুপ থাকবে না। তখন বাংলাদেশ যে ধরনের ভৌগোলিক অবস্থানে রয়েছে, তাতে করে যে কোনো সময় তাদের সাপ্লাই চেইন ব্যাহত হতে পারে। বিশেষ খাদ্যপণ্য এবং জ্বালানি সংকটে অস্থির হতে হবে বাংলাদেশকে। আর সব রকম সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে ঢাকা জনশূন্য হতে 2 মাসও সময় লাগবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।